ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে যে যার ব্যক্তি স্বাধীনতা মানে মনের ভাব প্রকাশ করবে, এটা হজম করার মতো শক্তি থাকতে হবে। যদি এটা আলোচনা সমালোচনা দুটোই কিন্তু মানুষ, দুটো নিয়েই কিন্তু মানুষ। আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে যদি আমাকে আরও উপরে উঠাতে চায়, আলহামদুলিল্লাহ করুক। আচ্ছা, কারণ আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে একটা কথাই বলি, আমি যদি ঠিক থাকি পুরো দুনিয়ায় ঠিক। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে একদম ঠিক আছে। মূলত হচ্ছে গিয়ে আমি তো একজন রেস্টুরেন্ট বিজনেস, আমার বাবার রেস্টুরেন্ট আছে। সো আমিও একজন বিজনেসম্যান, বাবার রেস্টুরেন্টে দেখাশোনা করি, প্লাস হচ্ছে এখানে কিন্তু মূলত ঘুরতে আসা। আর কেক বিজনেসটা শুরু করার উদ্দেশ্যটা হচ্ছে কারণ আমার ওয়াইফ কেক বানাতে পারে। তো একটা হাতের কাজ যখন কারো জানা থাকে তখন সে কিন্তু ওই জিনিসটা টার্গেট করে আগায়। তো এখানে উদ্যোগটা কিন্তু আমি না, উদ্যোগটা হচ্ছে আমার ওয়াইফ, সেই কিন্তু মূলত উদ্যোগটা নেওয়া। আর ওর উদ্যোগ নেওয়াতে কিন্তু আজকে সারা বাংলাদেশে আমাদের আশপাশে কিন্তু ওইরকম খুব একটা মানে মেলা টেলা হয় না। এই এলাকাতে শনিবার শুক্র শনিতে এখানে প্রচুর ক্রাউড হয়। আশপাশে কিন্তু সবাই জানে, সবাই বলে যে এখানে খুব সুন্দর মেলা হয়, খুব আয়োজন হয়, আপনার খুব স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত এই জায়গাটা। যার কারণে মূলত আসা, চুকিটা বিকেলে হাঁটাও হইলো, খাওয়া হইলো, সব কিছু দেখাও হইলো। এখানে তো সবাই নিজের মতো করে তাদের নিজের প্রতিভা দেখাচ্ছে। অনেকে কেউ পিঠা বানিয়ে নিয়ে আসতেছে, কেউ কেক বানিয়ে নিয়ে আসতেছে, কেউ তার হাতে জানা হোমমেড খাবার নিয়ে আসতেছে। তো আমরা কিছু নিয়ে আসি, এখান থেকে কিন্তু মূলত উদ্যোগটা নেওয়া। কিন্তু আমি প্রথমে কিন্তু আসলে খুব একটা মানে উৎসাহ দেই নাই আমার ভাই। আমি সবসময় আমি প্রথম আসছি এখানে, সেদিন আমার 5টা কেক ছিল, 5টা পুডিং ছিল, আর 20টা আমার হচ্ছে কি ছোটো জার কেক ছিল, যেগুলো প্রাইস ছিল 100 টাকা করে। তো আমি অনলি 35 মিনিটের মধ্যে আমার সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল, মাত্র 35 মিনিটের মধ্যে। তো ওখান থেকে ইন্সপায়ারটা আরও বেশি আসে যে মানুষ খাওয়ার পরে বলতেছে যে না, আপনাদের কেকের কোয়ালিটি অনেক ভালো, কেকটা ভালো লাগছে। এক একজনের এক এক রিভিউ। জিজ্ঞেস করলাম যে 10-এ কত দিবেন, বললো যে 10-এ 9, 10। ঠিক আছে, যখন এইরকম একটা ভালো যখন পাওয়া শুরু করছি, তখন না নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে যে না, আমার ওয়াইফ যখন জিনিসটা বানাচ্ছে আসলে তো ভালো, তাই আমরা একটু মানে আগাই সামনের দিকে দেখি মানে কত যেতে পারি। তো আলহামদুলিল্লাহ বিক্রি করতে করতে এক পর্যায়ে 6 মাস 2-3 মাস বিক্রি করার পরে এক সময় এমন একটা অবস্থা হয়, আমাদের কাস্টমার এত পরিমাণ বাড়ে যে আমরা শুক্র শনি বাদ দিয়ে এখন প্রত্যেক দিন বসা শুরু করি অফ ডেতে। যেখানে আপনার নর্মালি হচ্ছে আপনার যেই মেলা হয় না, তারপর আমরা বসতাম এখানে। স্ট্রিট ফুডের এরিয়া, সবাই আসতো বিকেলবেলা খাইতো। আমি দোকানটা শুরু করা থেকে শুরু করে ক্লোজ করা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এখানে ভিড় থাকতো তখনই। এখন যেরকম দেখতেছেন তখন একটু কম ছিল, তবে আমার এখানে আলহামদুলিল্লাহ সবসময় টোটালি আমি 8টা করে ফ্লেভার নিয়ে আসি প্রত্যেক দিন। রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, স্ট্রবেরি, ভ্যানিলা, টোটালি 8টা ফ্লেভার থাকে। 8টা ফ্লেভারের মধ্যে এক একটা 2 পাউন্ড করে থাকে। 2 পাউন্ড, 1 কেজি থেকে কোনোটা একটু কম থাকে, কোনোটা একটু বেশি থাকে। আমরা ওয়েট দিয়ে আনি না খুব একটা, তবে 1 কেজি থেকে কম বেশি এরকম হয়। এক একটা আমি পেস্ট্রি সেল করি, এক পিস 100 করে সেল করি। পুরোটা আমার 800 টাকা, একটা কেক 8 পিস হয় 800 টাকা। একদিন চট্টগ্রাম থেকে ভাইরাল হওয়ার পরে কথা বলতেছি, নতুন যখন একদম পুরোটা শুরু হয়, চিটং থেকে একজন আপু আসছে, ভাইয়া চিটং থেকে আসছে, এই যে চিকন স্লাইসটা 100 টাকা বেশি হয়ে যায় না? তখন আমার বললো যে ঠিক আছে, এটাকে আমরা 8 পিস করে ফেলি, তাহলে মনে একটু বড় দেখা যাবে। তখন থেকে 8 পিস করা শুরু করে দিচ্ছি।